নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে লাঞ্চে যেহেতু ডাল ছিল, সঙ্গে ভাবলাম কিছু একটা বড়া রেসিপি করা যাক। বাড়িতে আজকে পুঁই শাকের চচ্চড়ি হচ্ছিল, ভাবলাম সেখান থেকে কিছু সুন্দর সুন্দর পাতা বেছে নিয়েছিলাম বড়াটা বানানোর জন্য। এর জন্য লেগেছিল আমার কয়েক টুকরো চিংড়ি মাছও। আমি কয়েক টুকরো চিংড়ি মাছ ভালো করে বেছে নিয়েছিলাম, তার সাথে একটু সাদা সর্ষের গুঁড়ো আর কিছুটা পোস্ত বেটে নিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা। ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এটা তৈরি হয়ে যাবার পর চিংড়ি মাছগুলোকে আমি ওই পেস্টটা দিয়ে একটু ম্যারিনেট করে নেব। প্রথমে চিংড়ি মাছগুলোর মধ্যে ওই পেস্টটা দিয়ে তার ওপর কিছুটা হলুদ, সামান্য পরিমাণ লবণ আর তার সাথে দিয়েছিলাম একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ সর্ষের তেল। যেহেতু আমার চিংড়ি মাছের পরিমাণটা কম ছিল, তার জন্য অন্যান্য মশলাগুলো আমার অল্প পরিমাণেই লেগেছিল। এবার আমি ওই পুঁই পাতাগুলোকে একটু জলে সামান্য পরিমাণ ভাপিয়ে নেব কিছু অল্প সময়ের জন্য। জলটা একটু গরম হতেই আমি তার মধ্যে পুঁই পাতাগুলোকে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে অল্প সময় ধরে ভাপিয়ে নিয়েছিলাম। এবার পাতাগুলো ভাপিয়ে নেবার পর আমি একটা ঝুড়িতে সেগুলোকে জলটা ঝরানোর জন্য দিয়েছিলাম। তার মাঝখানে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। তার জন্য কিছুটা পরিমাণ বেসন নিয়েছিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা নুন, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। আর দিয়েছিলাম কয়েক কালো জিরে দিয়ে ভালো করে সব মিশ্রণগুলোকে মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব পাতলা না হয়, তাহলে পাতার গায়ে এগুলো লাগবে না। এবার ব্যাটারটা তৈরি হয়ে যাবার পর আমি পুঁই পাতাগুলোকে হাতে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছের পুরটা, মশলা মাখা যে চিংড়ি মাছটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে দুটো করে চিংড়ি মাছ দিয়েছিলাম, আপনারা চাইলে দুটো বা তার বেশিও দিতে পারেন, কিন্তু এমন পরিমাণ দেবেন যাতে পাতাগুলো ফেটে বেরিয়ে না আসে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছিলাম। এইবার আমি বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম, ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ভাজবো। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। এবার একটা একটা করে পাতা নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো। একটু সময় নিয়ে ভাজতে হবে এটা, তাতে ভেতরটাও যাতে কুকড হয়ে যায় আর মচমচে হয় ভাজাটা। আমি গ্যাসের ফ্লেমটা অল্প করে রেখে এপিট ওপিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভালো করে দুপিট ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ির পুর ভরা পুঁই পাতার বড়া। একবার করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো খেতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আমার। ঠিক আছে, অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।